ট্রেনে চেড়ে চলে গেছে তো করেছে কি গরুর গোশ যে কত খেয়েছে যে ভাই পেট এবার গ্যাস হয়ে গেছে একবারে তো পুরা হয়ে গ্যাস হয়ে গেছে তো যেমন যেমন ট্রেন চলছে বন্দে ভারত ট্রেন ওইরকম ওইরকমই গ্যাস ছাড়ছে একবার এই মনে দিছে পোঁ করে একবার এই মনে দিছে পোঁ করে গরুর গোশ খেলে যত গ্যাস হয় ফের যেমন ট্রেন চড়ছে ফের দিছে এমন একবার পোঁ একবার এমনে দিছে পোঁ তো ওর পাঞ্জরে একটা বেধর্মী বৈশা আছে বেধর্মী বুঝেন তো বেধর্মী তো বেধর্মী লোক বসে আছে ও খ্যাপা বুঝতে পেরেছে যে গরুর গোশ খেয়েছে তো ও তখন বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না ওই লোকটা বলছে বেধর্মীটা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তখন এই লোকটার মুখোমুখি দেখছে ফের খানিক দূর গেছে আর একবার দিয়েছে তো ফের বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তো লোকটার দিকে নিচ করে জোরে পোঁ করে দিয়ে দেয় ট্যাং ছেড়ে একবার তো লোকটা রেগা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তখন ওই লোকটা ওর উপরে রেগে যায় বলছে ঠিক হোক আর না হোক এর থেকে জোরে আমি আর পারবো না তখন ওই লোকটা লক করে ছেড়ে গেছে ও খ্যাপাকে কইছে দাদা ঠিক হচ্ছে না তার মানে ভলিউমটা কমিয়ে দাও হাওয়া ছাড়ো কিন্তু ফুসফাস করে দাও আস্তে আস্তে দাও যাতে পো পা করে আওয়াজ না করে তো ওই লেখা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তার মানে আওয়াজ ভলিউমটা কমিয়ে দাও আর এই খ্যাপার খেয়াল যে এত জোরে দিছি তো আর মন ভরে না বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তার মানে এত জোরে দেওয়ার পরে ঠিক হয় না তো যার থেকে জোরে আমি আর পারবো না তো ওইরকম বলছি না রে তাকবীর এটাকে চ্যাংড়া ঠিক হচ্ছে আল্লাহ আকবার পাছার দিকের লোক ঠিক হচ্ছে এর থেকে জোরে হারা পারবো না আল্লাহ একটু জোরে লাগান না রে তাকবীর তার মাকে ডাক দিয়া বলল মা আপনি রাস্তা ভুল করে দিলেন নাকি গো মা যে রাস্তা দিয়ে এসেছিলাম মা গো ওই রাস্তাটা তুমি কেন ছেড়ে দিলে গো মা মা আমি না বলল রে বেটা চলো তুমি এদিক দিয়ে চলো অন্য দিক দিয়ে তোমাকে নিয়ে যাব এইবার যখন নিয়ে যেতে লেগেছে রে ভাই যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে একটা বাবলা গাছ দেখেছে বাবলা গাছের কাছে গিয়ে মা আমিনা নেমে গেল ওই বাবলা গাছে উটটাকে বেঁধে দিল রে ভাই আর উটটাকে বেঁধে দিয়ে মা আমিনা গাছে হিলান দিয়ে বসে গেল রে ভাই স্বামী হারা মা জানানি চলিতে না পারে বাবলা গাছের ছায়া দেখে বসে আজ পড়ে বাবলা গাছের ছায়া দেখে বসে আজ পড়ে আঙুল দিয়ে দেখায় মাতা আঙুল দিয়ে দেখায় মাতা স্বামীর কবর ওইখানেতে শুয়ে আছে আব্বা জানে তার ওইখানেতে শুয়ে আছে আব্বা জানে তার ছোটে গিয়ে জড়িয়ে ধরে ছোটে গিয়ে জড়িয়ে ধরে আব্বার কবর ছোটে গিয়ে জড়িয়ে ধরে আব্বার কবর দো চোখ দিয়ে বহে যায় পানের সাগর দো চোখ দিয়ে বহে যায় পানের সাগর ওঠো ওঠো উঠো আব্বা উঠো তাড়াতাড়ি তোমার সাদের মোহাম্মদ ধোলাই গড় গড়ে তোমার সাদের মোহাম্মদ ধোলাই গড় গড়ে কবর জিয়ারত করে
তোমার সাদের মামাদাজ ধোলাই গড়া গড়ে কবর জারত করেন মার কাছে যায় মাঝ তাহার শুয়ে আছে গাছের তলায় মাঝ তাহার শুয়ে আছে গাছের তলায় মা বলে দেয় ডাক মা বলে দেয় ডাক দাই গায়ে হাত তব মায়ের সাড়া নাই নাই করে বাত তব মায়ের সাড়া নাই নাই করে বাত লাখে হাত দিয়ে দেখ লাখে হাত দিয়ে দেখ অতি তাড়াতাড়ি মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ে মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ে পিছন দিকে চেয়ে দেখ পিছন দিকে চেয়ে দেখ আবার কবর সামন দিকে মায়ের লাশ কে দিবে খবর সামন দিকে মায়ের লাশ কে দিবে খবর দয়ার নবীর দুঃখ দেখ দয়ার নবীর দুঃখ দেখ বুক ফেটে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো গো সবাই বলো গো সবাই আল্লাহর নবীর মা আমিনা যখন মারা গেল রে ভাই আল্লাহর নবী কাঁদতে লাগলাম মা তুমি আমায় ছাড়া চলে গেল গো মা এখন আমি কার কাছে যাব মা কোথায় যাব গো মা মাগা এখন আমার কি হবে গো মা আমি যখন 6 মাসের গর্ভে বাবা চলে গেছে বাবাকে চোখে দেখি নাই মা আজকে আমার 6 বছর বয়স মা তুমি আর চলে গেলে আমি কাকে মা বলে ডাক দিব গো মা আমি কোথায় যাব কার কাছে যাব গো মা আমার দেখাশোনা কে করবে কে আমাকে দেখবে গো মা পিছুর দিক থেকে উম্মে ঈমান আসলো উম্মে ঈমান পিছন দিক থেকে সে বলল রে বেটা মোহাম্মদ তার মাথাতে হাত রেখে বলল রে বেটা তুমি জীবনে যতদিন বাঁচবে রে দর তুমি আমাকে বলে মা বলে ডাক দিবে রে বেটা আর আমি তোমাকে মা বেটা বলে ডাক দিব রে দর আল্লাহর নবী কাঁদতে লাগলো আর বলতে লাগলাম মা গো নিজের মার মতন কি মা দুনিয়ার বুকে পাওয়া যাবে গো মা নিজের মার মতন কি মা পৃথিবীতে হবে না নিজের মার মতন দরদের মার দুনিয়াতে পাবো গো মা তোমার মতন আদর গো মা আর পাব না তোমার মতন আদর গো মা আর পাব না তুমি মার গেল গো মা তোমার দেখা আর পাব না তোমার মতন আদর গো মা আর পাব না তোমার মতন আদর
গো মা আর পাবো না। আমি তোমায় গালি দিলাম, আমি তোমায় গালি দিলাম, তুমি ডাকো বাবা বলে। আমি তোমায় গালি দিলাম, তুমি ডাকো বাবা বলে, তব তার করো না। তোমার মতন আদর গো মা আর পাবো না। তোমার মতন আদর গো মা আর পাবো না। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি থাকে আর গোনা মা বাবার সগীরা, যদি থাকে আর গোনা মা বাবার কবীরা, মাফ করে দাও আল্লাহ মা বাবার কবীরা। তোমার মতন আদর গো মা আর পাবো না। তোমার মতন আদর গো মা আর পাবো না। কানতে লাগলো ভাই। মদিনাতে খবর হলো, মদিনার লোকজন আসলো, আর মদিনার লোকজন এসে আমিনাকে নিয়ে গেল, আর মাকামে আবুয়াতে দফন করে দিল। আর দফন করে দে উম্মে ঈমান আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে এবার দুজন বাড়ি চলে আসলো। আর বাড়িতে আসে আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর দাদা, করেছে কি দিন গন্তি করে বসেছে। আজকে আমার দাদু জান মোহাম্মদ বাড়ি আসবে, আমার মা আমিনা বাড়ি আসবে। দিন গন্তি করে বসে আছে, খালি ঘাটাগলি করছে। ওই যুগে তো ফোন ছিল না রে ভাই, খালি ঘাটাগলি করছে। এবার আব্দুল মুত্তালিব করেছি কি বাড়ির ভেতরে বারান্দাতে চকিতে বসে আছে। আল্লাহর নবী এবার যেমন বাড়িতে ঢুকেছে, আল্লাহর নবীর চোখে জল, মার জন্য কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গেছে, চোখে জল আছে রে ভাই। এইবার আল্লাহর নবী যেমন বাড়িতে প্রবেশ করেছে, আব্দুল মুত্তালিব বলল, কি ব্যাপার রে দাদু, চোখে কেন জল রে দাদা? মা কোথায় রে দাদা? মা কই? আল্লাহর নবীর মুখ দিয়ে কথা বের হয় না রে ভাই। আল্লাহর নবী দৌড়িয়ে গে দাদুর গলাকে জড়িয়ে ধরেছে। দাদু, দাদু জান, আমি মাকে হারিয়ে চলে আসলাম যে দাদা, আমার বাড়ি দুনিয়াতে নয় দাদা। আমার মাকে দুনিয়া থেকে আমার বিদায় হয়ে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে দাদু জান। আব্দুল মুত্তালিব এত কাঁদল রে ভাই। আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ যখন মরে তো আব্দুল মুত্তালিব এত কাঁদে নাই। আমিনা মরাতে যতটা আব্দুল মুত্তালিব কেঁদেছিল, তার মানে এত কাঁদল যে সুবহানাল্লাহ, এ ছেলেটা 6 মাসের গর্ভে বাবা চলে গেছে, 6 বছর বয়সে তার মা চলে গেল। আমি তার দাদু, আমি বৃদ্ধ মানুষ, কখন আমি মরে যাব আল্লাহ? এই ছেলেটার দেখভাল কে করবে আল্লাহ? এই ছেলেটার হেফাজত কে করবে আল্লাহ? দেখাশোনা কে করবে আল্লাহ? এই ছেলের অবস্থাটা কি হবে আল্লাহ বলুন তো আল্লাহ। এই বলে আব্দুল মুত্তালিব এত কানল রে ভাই।
যে বলার শেষ নাই। অনেকক্ষণ ধরে কাঁদল আব্দুল মুত্তালিব। আল্লাহর নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব এবার থাকতে লাগলো। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে জানিয়ে থাকে, যেখানে যাবে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে সাথে করে নিয়ে যায়। যা খাবে সাথে নিয়ে খাবে। শুয়ে থাকলে আল্লাহর নবীকে নিয়ে শুয়ে থাকে, সব সময় পাশে নিয়ে থাকে। বাবার কথা মার কথা তার মনে পড়তে দেয় না, সব সময় পাশে নিয়ে থাকে। এবার থাকতে থাকতে 8 বছর মানে 2 বছর আব্দুল মুত্তালিব নিয়ে থাকলো। আল্লাহর নবীর বয়স তখন 10 মানে 8 বছর হয়ে গেল রে ভাই। 6 বছরে তার মা মারা গিয়েছিল। 2 বছর তার দাদুর কাছে আব্দুল মুত্তালিবের কাছে থাকলো। তার বয়স হয়ে গেল তখন 8 বছর। এইবার আব্দুল মুত্তালিব এবার কি করেছে রে ভাই, যে আব্দুল মুত্তালিবের বয়স হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না। আব্দুল মুত্তালিব অচল হতে লেগেছে, স্মরণ শক্তি কমে গেছে, ধৈর্য শক্তি আব্দুল মুত্তালিবের কমে গেল, কথা মনে থাকে না, এমন দুর্বল হয়েছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব একদিন তার বেটারাকে ডাকলো। 11টা বেটাকে ডাক দিয়ে বল, 10টা বেটাকে ডাকলো। এরা বেটা হারেস, এরা বেটা আবু তালেব, এরা বেটা আবু লাহাব, এরে বেটা আব্বাস, এরে বেটা আমির হামজা, এরে বেটা কাবাব, এরে বেটা কাসাম, তোমরা কোথায় আছো রে ধন? তোমরা তাড়াতাড়ি সবাই আমার কাছে চলে এসো রে বাবা। এরা 10 ভাই সবাই আব্দুল মুত্তালিবের কাছে, তার বাবার কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিব খাটে পড়ে আছে। তার খাটের চতুর্দিকে তার 10 বেটা দাঁড়িয়ে গেল। তার বেটারা বলল, আব্বা আপনি কেন ডাকলেন, কি কারণে ডাকলেন আব্বা? আপনি একটু বলেন যে আব্বা। আব্দুল মুত্তালিব বলল, রে বেটা আমি তোর বেশি দিন বাঁচব না রে দল, আমি তোর বেশি দিন পৃথিবীতে থাকবো না রে বাবা। আমার সময় শেষ, আমি কখন চলে যাব। আমি এই জন্য তোমাদেরকে 10 ভাইকে ডাকলাম। বলো তো বাবা, আমি যদি পৃথিবী থেকে চলে যাই তাহলে এই ছেলেটার দেখাশোনা কে করবে, হেফাজত কে করবে বাবা? এর ভালো মন্দির দায়িত্ব কে বহন করবে? এই ছেলেটার ভালো মন্দের দায়িত্ব কে নেবে বাবা? তোমরা বললো। এরা 10 ভাই খালি মুখ দেখা দেখি করছে। এই ভাই দেখছে ওই ভাইয়ের মুখের দিক, ওই ভাই দেখছে ওই ভাইয়ের মুখের দিক, খালি মুখ দেখা দেখি করছে, কেউ বলে না। লাস্টের বেলা হারেস বলছে, আব্বা যদি কেউ না নাই তো আমাকে দিয়ে দেন। আবু তালেব বলছে, আব্বা যদি কে না নয় তাহলে আমাকে দিয়ে দেন। এইবার আবু লাহাব বলছে, আব্বা না হয় আমাকে দিয়ে দেন। আব্বাস বলছে আমাকে দিয়ে দেন। কাসাম বলছে আমাকে দিয়ে দেন। এই বলতে বলতে সবাই যখন বলতে লাগলো, একটা কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল মুত্তালিব বলল, আল্লাহর নবী করে দাদু তুমি বলো তো দাদু, তুমি কার কাছে থাকবে? তুমি তোমার কোনটা চাচার কাছে থাকবে বলো তো দাদু? আব্দুল মুত্তালিব যেমনই কথা বলো, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে দেখালেন, আমি আমার এই চাচার কাছে থাকবো, আবু তালেবের কাছে। ছেলে বুঝতে পারে কোনটা চাচা কেমন, কোন চাচা কেমন ভালোবাসেন।
কোন চাচা কেমন আদর করেছে বুঝতে পরে দেখছে চাচার মধ্যে ভালো চাচা, গুণের চাচা হচ্ছে আবু তালেব। এইবার করেছে কি আর একটা কিতাবে পাওয়া যায়, যখন বেটারা বলল আব্বা না হয় আমাকে দেন, বলছে না হয় আমাকে দেন, আব্দুল মুত্তালিব খপ করে আবু তালেবের হাতখানাকে ধরে নিল। আব্দুল মুত্তালিবের হাতখানাকে ধরে আবু তালেবের হাতখানা ধরল আব্দুল মুত্তালিব, আর এক হাতে আল্লাহর নবীর হাত ধরে নিল। আবু তালেবকে বলল, আরে বেটা আবু তালেব, আরে বাবা, আমি এই ছেলেটা তোমার হাতে সঁপে দিচ্ছি রে বাবা, তোমার হাতে তুলে দিচ্ছি রে ধান। আমার এই ছেলেটাকে তোমরা দেখিও, তোমরা আমার এই ছেলেটার হেফাজত করিও, দেখাশোনা করিও রে বেটা আবু তালেব। এরে বেটা আবু তালেব, আমার এই ছেলের হেফাজত তুমি করিও বাবা, কারণ এই ছেলের বাবা নাই, মা নাই, ছেলে আমার এতিম মাওড়া। এই ছেলেকে তোমার হাতে তুলে দিলাম রে বাবা, এই ছেলেটা যেন জীবনে কোনোদিন বলতে না পারে আমার বাবা নাই, আমার মা নাই, যেন না বলতে পারে। বেটা তুমি বাজার থেকে কাপড় জামা প্যান্ট কিনে আনবে রে বেটা, আগে তুমি মোহাম্মদকে পরবে, আগে তোমার ভাতিজাকে পরবে, তারপরে তোমার ছেলেরাকে পরে দিবে বাবা। খাওয়ার জিনিসগুলো বাজার থেকে কিনে আনবে রে দন, সৌদাপাতি কিনে আনবে বেটা, আগে তুমি মোহাম্মদের হাতে দিও রে দন, তারপরে তোমার বেটারাকে পরে দিও, তোমার বেটারাকে হাতে, আগে কিন্তু তোমার ভাতিজার হাতে মোহাম্মদের হাতে আগে দিও। যদি তুমি পরে দাও রে বেটা, তোমার ভাতিজা দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, তোমার ভাতিজা নির্জনে নিরাবিলিতে গিয়ে কাঁদবে, আফসোস করবে, যে আফসোস করবে আর কাঁদবে, আর বলবে যে মানে আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই। তো কথা হচ্ছে বাবা তোমার ভাতিজা যেন না কাঁদে, তার চোখ দিয়ে যেন জল না পড়ায় রে বেটা। তুমি যতদিন পৃথিবীর মধ্যে বাঁচবে রে আবু তালেব, যেন মোহাম্মদের গায়ে একটা ফুলের ছিটকি না ঠেকায় বাবা। তোমার শরীরে এক ফুটা খুন থাকা শর্তে আবু তালেব, মোহাম্মদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় বেটা। আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, তোমার হাতে সঁপে দিলাম, এই ছেলের দেখাশোনা তুমি করবে রে বেটা। আব্দুল মুত্তালিব চোখ বড় বড় করে দিল, এবার গোড়াল ভাঙতে লেগেছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়া দাদুর গলাকে জড়িয়ে ধরেছে। দাদু, আমি তো চোখে আমি মাকে মানে বাবাকে দেখে নাই, আমার মা 6 বছর বয়সে চলে গেছে। দাদু, তুমিও 8 বছর বয়সে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, রেখে দাদু যাও।